হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিম্পা ব্লগ চ্যানেলে আরো একটি নতুন ভিডিওর সাথে ওয়েলকাম। তো আজকে হচ্ছে মেরি ক্রিসমাস। তো আমি রেডি হয়ে গেছি একদম আমার ছেলেকে সান্তা ক্লজ সাজাবো বলে। ওই জন্য দেখছো গোটা জামা বের করে ফেলেছি। বিছানাতে পুরো ভর্তি করে ফেলেছি, কিন্তু ওর সব বিয়েবাড়ির ড্রেস, এই ব্লেজার, এত কিছু সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমি ওর মানে সান্তা ক্লজের ড্রেস আর খুঁজে পাচ্ছিলাম না। তো সেই জন্য দেখতেই পাচ্ছ কোটটা অগোছালো হয়ে রয়েছে। আমি যে কোথায় রেখে দিয়েছি আমিও খুঁজে পাচ্ছি না। আর আমার ছেলে তো চারদিক আরও ঘাঁটাঘাঁটি করে দিচ্ছে। আমি শুধু ভাবছি কখন আমি রুমটা সাজাবো। আর আমি ইচ্ছা আছে রুমটাকে সুন্দর করে ডেকোরেট করে সাজাবো। তো সেই জন্য আমি একটু তাড়াহুড়োই করছিলাম। ওকে বলছিলাম যে তুই আর ঘাঁটাঘাঁটি করিস না, কিন্তু ও সমানে যেরকম দুষ্টু করে। তো ফাইনালি আমি পেয়ে গিয়েছি আমার সেই সান্তা ক্লজের ড্রেস, যেটার জন্য আমি গোটা বিছানা একদম ঘেঁটে ফেলেছি। তোমার দাদাভাইও খুব রাগারাগি করে ফেলছে, বলছে একটা জামার জন্য কি করেছো। কিন্তু এগুলো না খুঁজে পাওয়া যায় না, আলে কালে বেরোয় তো। যেমন আজকে 25শে ডিসেম্বর, আজকে বের করেছি। আবার একটা বছরের পালা, তো সেই জন্যে আমার পাট করে থাকাই আছে, ভালো করেই রাখা আছে, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন আমি সমস্ত কিছু রেডি করব। তো দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি আলুর চপ করতে। তো আলুর চপ ছোটো ছোটো হয়ে গেছে, কেন মনে হবে বেসন বড়া, কিন্তু নাই, ফার্স্ট টাইম করছি। তো সেই জন্যে চপগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে। তোমার দাদাভাইগুলো কেমন লাগছে, বলছে ভালো। এবার আমি দোদলকে টেস্ট করাচ্ছি, দোদলকে বলছি কি কেমন হয়েছে। ও কিছুই প্রায় দিচ্ছে না। তো মোটামুটি আমি এখন তাড়াতাড়ি করে করে নিচ্ছি। আর এই যে দেখো চপ নিয়ে বসে পড়েছে, এ হচ্ছে চপ খাওয়ার রাজা। যদি বাড়িতে দোকানে চপ আসে, মোটামুটি একটা গোটা চপ নিমেষে শেষ করে দিবে। কিন্তু ওকে যদি ভালো কিছু ফল বা দুধ খাওয়াবো বলি, তখন কিছু খাবে না, কিন্তু চপ টপ হলে বিশাল ভালো। এই জন্য বলছে ভালো ভালো ভালো। তো তারপরে আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে না, এরকম করে সময় নষ্ট হচ্ছে, স্নান করতে হবে। তো আমি চলে এসেছি এখন তোমাদের কাছে কেক নিয়ে। তো এগুলো হচ্ছে পেস্ট্রি কেক। এটা সত্যি কথা বলতে আমার এই ক্রিমওয়ালা কেকগুলো খুবই ভালো লাগে, এবং আমার ছেলেরও খুবই ভালো লাগে। তো এখন আমি ভাবলাম যে না, একটা ফ্রুট কেক তোমাদেরকে দেখানো যায়। আর দেখছো আমার এগুলো ছেলের কাজ। ওর বাবা আগের দিন ওদের কলেজের ফাংশন ছিল বলে গোলাপ এনেছে, আর তার পাপড়িগুলোকে উপরে ঢুকিয়ে রেখেছে। তো যাই হোক, আমি গোলাপের পাপড়িগুলোকে সরিয়ে এখন তোমাদেরকে কেকটা দেখাই কীরকম এনেছে। আম, আমার আজকে সত্যি কথা বলতে সকাল থেকে অন্যরকম প্ল্যান ছিল, জানি একটু ভালো কিছু বানাবো, কিন্তু কিছু করতে পারিনি, শরীরও খুব খারাপ যাচ্ছিলো। তো সেই জন্য আজকে কিছু করতে পারি না। তো কেকটা কিন্তু অপূর্ব সাজছিল। তারপরে স্নান টান করে দেখো একদম ঘরটাকে সাজিয়ে ফেলেছি। খুব সুন্দর করে সাজিয়েছিলাম, কিন্তু আমার তো দুষ্টু ছেলে আছে, আমি সাজানো মাত্রই সঙ্গে সঙ্গে সমস্ত কিছু একদম ছিঁড়ে ফেলেছে। তারপর দেখো ও তো শান্তা, একদম শান্তার মতো সেজে গেছে, সত্যি খুব ভালো লাগছিল। উম আর আরেকটু ভালো করে সাজালে হয়তো হতো, কিন্তু যাই হোক ঠিকঠাকই আছে। তো এখন ওকে আমি খেতে দিয়েছি। এবার আমি আর ভাবছিলাম কেক কাটিং করব, কিন্তু মোমবাতি আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই এঘর ওঘর করছি। আর এদিকে ওর বাবা ফোনে ক্যামেরা ধরে দিচ্ছে। ওর বাবা ক্যামেরা ধরেছে, ওই জন্য উল্টো দিকে টুপি পরিয়ে দিয়েছে। তো দেখো এখন রিলস করছি কিছু কিছু। তো করার পর আজকে চলো তোমাদেরকে দেখিয়ে নিই যে আজকে দুপুরের খাবারে কি আছে। ওই জন্য ওকে আমি বলছি হাই কর, তো আবার চলে এসছে হাই করার জন্য। তো দেখো ধনেপাতা কেটে রেখেছি। আর হয়েছে বলতে এইসব আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে দুধের মাসে দুধ দিয়ে গিয়েছে, আর দোরোলের ঝোল হয়েছে, আর ভাত হয়েছে। এখন অনেক কিছু খাবার বাকি রয়েছে, এখনো কিছু করা হয়নি। তো তোমাদেরকে আমি ফাইনালটা দেখিয়ে দেবো একদম খাওয়া দাওয়া হয়ে। এখনও মাংস বাকি আছে, তো মাংসটা আমাদের এখন করাই হচ্ছে। তো যাই হোক প্রায় হয়ে শেষের দিকে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে যাক। তার জন্য আছে চিকেন, আলু ভাজা, পোস্ত বড়া, বেগুন ভাজা, ভাত, আর চাটনিটা করার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক করা হয়নি। তো সন্ধ্যাবেলায় এখন আমি চলে এসেছি। আমি ভেবেছিলাম মঠে যাব, তো মঠে গিয়েছি, সেখানে তো ক্যামেরা করতে দিচ্ছিল না। তো যাই হোক আজকে আর বেশি কিছু বললাম না, সন্ধ্যাবেলাটা এভাবে গেছে। তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই আমার পাশে থেকো। বাই বাই।